ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমরা রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভৌতবিজ্ঞান সাবজেক্টের 2 নম্বর যে স্কুলটি রয়েছে সেই স্কুলের প্রশ্নের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। প্রথমে রয়েছে বারাসাত, 2 নম্বর স্কুলটি রয়েছে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল। ফার্স্টে এই গ্রুপেতে 7টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো 1.1 দাগে এসটিপিতে 50 গ্রাম CaCO3কে উত্তপ্ত করায় উৎপন্ন CO2 এর আয়তন। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে 1-এর A 11.2 লিটার। 2 দাগে রয়েছে কোনো কঠিনের দৈর্ঘ্য আয়তন পোষণ গুণাঙ্কের অনুপাত। 4টি অপশন রয়েছে, উত্তর হবে 2-এর B অর্থাৎ 1:3। 3 দাগে রয়েছে কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হলো। 3 দাগের উত্তর হবে A তড়িৎ শক্তি। 4 দাগে রয়েছে বিভব কার্য আধানের মধ্যে সম্পর্কটি হলো। 4 দাগের উত্তর হবে D Q = W/V। 5 দাগে রয়েছে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো। 5 দাগে যে প্রশ্ন রয়েছে 4টি অপশন রয়েছে, উত্তর হবে 5-এর B জারণ। 6-এ রয়েছে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি শিল্প পদ্ধতিকে বলে। 6 থেকে 4টি অপশন রয়েছে, উত্তর হবে B অসওয়াল্ড পদ্ধতি। 7-এ রয়েছে প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান। 7-এর উত্তর হবে B পিতল। এই হলো গ্রুপ এর 7টি এমসিকিউ। এরপরে আমরা গ্রুপ বি এ যে প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথমে গ্রুপ বিতে প্রশ্ন রয়েছে 2.1 দাগে 2 মোল N2 এর সঙ্গে 6 মোল H2 এর বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা কত। গ্রুপ বি এ যে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রথম প্রশ্নের উত্তরটি কিভাবে করতে হবে দেখে নাও। এখানে হচ্ছে N2 + 3H2 বিক্রিয়া NH3 তৈরি হচ্ছে, তাহলে 1 মোল N2 মানে 2 মোল NH3, আর 2 মোল N2 মানে 4 মোল NH3, তাহলে 2 মোল N2 এর প্রয়োজন 6 মোল H2, যা দেওয়া আছে তাই বিক্রিয়া সম্পন্ন হবে। উৎপন্ন NH3 তাহলে পরিমাণ হবে হচ্ছে 4 মোল। এইভাবে অঙ্কটি করতে হবে। এরপরে রয়েছে যে 2.1 এর অথবাতে রয়েছে E = mc² সূত্রের প্রবক্তাকে। 2.1 এর অথবার উত্তর হবে অ্যালবার্ট আইনস্টাইন। এরপর রয়েছে 2.2 দাগে যে শূন্যস্থান পূরণ করো গ্যাসীয় পদার্থের আয়তন পোষণ গুণাঙ্কের মান কত। এই প্রশ্নটির উত্তর হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস। এরপর রয়েছে 2.3 দাগে একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহী তাপ পরিবেধাঙ্কের অনুপাত 1:2 হলে ওদের তাপীয় রোধের অনুপাত কত হবে। 2.3 দাগে যে প্রশ্ন রয়েছে সেই 2.3 দাগের প্রশ্নের উত্তরটি হবে এইভাবে লিখতে হবে। তাপীয় রোধের যে সমীকরণ R = L/K, একই আকৃতি পরিবাহের ক্ষেত্রে L ও A সমান, তাহলে R ভেরিয়েশন 1/K দেওয়া আছে। K1:K2 = 1:2, তাহলে R1:R2 = 2:1, তাহলে চূড়ান্ত উত্তর দাঁড়িয়ে যাচ্ছে কত, 2:1। এরপরে রয়েছে 2.3 অথবাতে সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। 2.3 অথবা, এই 2.3 অথবার উত্তর হবে যে A মানে আলফা যেটা বলছে F সমান 5/9 আলফা C, এই উত্তরটি হবে। এরপরে রয়েছে 2.4 দাগে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়। 2.4 দাগের উত্তর হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। এরপরে রয়েছে 2.4 এরপর 5 দাগে 2.5 তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। তড়িৎচালক বল মাপা হয় পটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। এরপরে রয়েছে 2.5 এর অথবা সত্য মিথ্যা লেখো। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের রোধ ও গলনাঙ্ক খুব কম হওয়া উচিত। সত্য না মিথ্যা, উত্তর হবে মিথ্যা। এরপরে রয়েছে 2.6 দাগে Cu এর তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। 2.6 দাগের উত্তর হবে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে Cu2+ অর্থাৎ কিউপুরিক আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। এরপরে রয়েছে 2.7 দাগে গোল্ড প্লেটিংয়ের জন্য প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম লেখো। 2.7 দাগের উত্তরটি হবে গোল্ড প্লেটিংয়ের জন্য বা সোনার প্রলেপ দেওয়ার জন্য সাধারণত পটাশিয়াম গোল্ড সায়ানাইড
বা সোডিয়াম গোল্ড সায়ানাইড দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়। সংকেতটি তোমরা দেখতে পাচ্ছ। এরপর আছে 2.8 দাগে AlCl3 জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। 2.8 দাগে যে প্রশ্ন, সেই 2.8 দাগের প্রশ্নের উত্তরটি হবে AlO(OH) এর হোল 3, এটা হলো সাদা অদক্ষেপ পড়ে। আর 2.9 দাগে রয়েছে রেড হিমাটাইটের সংকেত কি? রেড হিমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3, Fe2O3 রেড হিমাটাইটের সংকেত। এরপরে রয়েছে গ্রুপ সি, সেই গ্রুপ সি এর প্রশ্ন উত্তরের সমাধান আমরা দেখে নেব 2 মার্কে 3 দুগুণে 6। 3.1 দাগে রয়েছে এটা বৈদ্যুতিক বাতির গায়ে লেখা 220V 100 ওয়াটের অর্থ কী? এটার অর্থ হচ্ছে বাল্বটির সঙ্গে 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট লাইনের দুপ্রান্ত যোগ করলে প্রতি সেকেন্ডে 100 ওয়াট বৈদ্যুতিক শক্তি খরচ হবে। এরপর রয়েছে 3.1 এর অথবা ওহমের সূত্রটি বিবৃত করো, এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। 3.1 এর অথবাতে যেটি রয়েছে ওহমের সূত্রটি বিবৃত করো এবং এর থেকে রোধের সংজ্ঞা দাও। ওহমের সূত্র এবং রোধের সংজ্ঞা দুটি দেওয়া রয়েছে। ওহমের সূত্রটি হচ্ছে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়, এবং এটা হচ্ছে সূত্রটা। সেখান থেকে রোধের সংজ্ঞাটি নিচে দেওয়া রয়েছে। তোমরা স্ক্রিনশট মেরেও উত্তরগুলি লিখে নিতে পারো। এরপর রয়েছে 3.2 দাগে পরীক্ষাগারে শর্তসহ নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া লেখো। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। শর্ত: পরীক্ষার সমাণুপাতিক ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটের ঘন দ্রবণের মিশ্রণকে সতর্কভাবে তাপ প্রয়োগ করলে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, পরে অ্যামোনিয়াম নাইট্রাইটের সঙ্গে তাপের প্রভাবে বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন এবং জল উৎপন্ন করে। বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ, শর্তসহ বিক্রিয়া। এরপরে রয়েছে 3.3 দাগে 3.2 এর অথবাতে ABCD শনাক্ত করো। প্রথমে রয়েছে 1 দাগে এ কালো বর্ণের কঠিন প্লাস লঘু H2SO4, বি পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস প্লাস সি কঠিন। এই প্রশ্নের উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে FeS প্লাস H2SO4 বিক্রিয়া, সেখান থেকে FeSO4 প্লাস H2S। এ যেটা রয়েছে সেটা হচ্ছে FeS আয়রন সালফাইড, এটা উত্তর হবে এ। বি হবে H2S আর সি হবে FeSO4, সি হবে FeSO4। এরপরে রয়েছে বি প্লাস পিবি CH3COO হোল 2, ডি কালো কঠিন পদার্থ প্লাস CH3COOH। তাহলে বি আর এখানে ডি শনাক্তকরণ করতে হবে 2 দাগে। বি এবং ডি আগের ধাপ থেকে আমরা জেনেছি H2S হাইড্রোজেন সালফাইড, ডি হচ্ছে PbS লেড সালফাইড কালো কঠিন। এরপরে রয়েছে 3.3 দাগে MOSO4 মানে এম ধাতু এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে লেখো, আর বিক্রিয়াটা জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তি সহ লেখো। 3.3 দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও। ক্যাথোডে M2+ আয়ন গ্রে ইলেকট্রন গ্রহণ করে তড়িৎ প্রশম ধাতু হিসেবে মুক্ত হয়, সেখানে হয়তো এম ধাতু চলে আসছে, বিক্রিয়াটা হচ্ছে বিজারণ। এবার কীভাবে ব্যাখ্যা করতে সেটি লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। উত্তরটি স্ক্রিনশট মেরেও তোমরা লিখে নিতে পারো। এরপরে রয়েছে 3.3 অথবাতে ধাতু সক্রিয়তা শ্রেণীর বৈশিষ্ট্যগুলি লেখো। ধাতু সক্রিয়তা শ্রেণীর বৈশিষ্ট্যগুলি দেখো ভালো করে। প্রথমে সক্রিয় ধাতুগুলো সহজে বিক্রিয়া করে, যেটা শ্রেণীর ওপরের দিকে থাকে সক্রিয়তার ধাতুগুলো, যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম সহজে অক্সিজেন, জল, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তারা দ্রুত আয়ন তৈরি করে। আর নিম্ন সক্রিয় ধাতুগুলো কম প্রতিক্রিয়াশীল। এই যে দুটো বৈশিষ্ট্য রয়েছে ধাতু সক্রিয়তা শ্রেণীর বৈশিষ্ট্য। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, তো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।